একদিন আগেই নাসিরুদ্দিন পাটোয়ারি এক বক্তব্যে বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন বিএনপির নেতারা আওয়ামী লীগের নেতাদের ছাড়ানোর জন্য তাদের কাছে সুপারিশ নিয়ে গিয়েছিল। তাদের কাছে, নাসিরুদ্দিন পাটোয়ারিদের কাছে। সেটাতে প্রমাণিত হয় যে নাসিরুদ্দিন পাটোয়ারিরাই মূলত ইউনূস সরকার পরিচালনা করেছে। একদিন পরে এবার মির্জা ফখরুলের একটি বক্তব্য রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে, যেখানে আমরা দেখছি যে পাটোয়ারির ইউনূস সরকারের আমলে পাটোয়ারির একটা ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দিয়েছেন এবং পাটোয়ারিকে তিনি ফ্যাসিস্টের সঙ্গে তুলনা করছেন। হঠাৎ করে 2 বছরের মধ্যেই জুলাই যোদ্ধারা ফ্যাসিস্ট হয়ে গেলেন কেন? আর কি বলছেন পাটোয়ারি বা গতকালকে কীরকম নাটক করলেন একটু বোঝার চেষ্টা করি। যেটাকে আমরা নাটক বলছি না, কেউ কেউ এটাকে নাটক বলছে, সেটা একটা মানবিক ব্যাপার, কিন্তু তার কর্মকাণ্ড সবসময় বিতর্কিত হয় বলে ব্যাপারগুলোকে নাটক কেন মানুষ বলছে সেটাও হয়তো তিনি কোনো একটা সময় তার উপলব্ধিতে আসবে। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগের পরে এবার মির্জা ফখরুল নাসিরুদ্দিন পাটোয়ারির স্পেসিফিক একটা ব্যাপার যে অভিযোগটা করলেন সেই অভিযোগটা কিন্তু ভয়ঙ্কর এবং সেটা করেই তিনি ফ্যাসিস্টের সঙ্গে তুলনা করলেন পাটোয়ারিদের। কি বলছেন? প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে তিনি অনেক কথা বলেছেন, সাথে বিভিন্ন বিষয় তুলে এনেছেন। এই একটা বিষয় স্পেশালি আমার কাছে মনে হয়েছে খুবই বেশি গুরুত্বপূর্ণ। কি বলছেন তিনি? এই ফটোকার্ডটা দেখে নিন। ফ্র্যাঙ্কলি স্পিকিং, ওরা এনসিপি গালি দেয় বিশ্রী অশ্লীল ভাষায়। এই যে পাটোয়ারি একটা বাচ্চা ছেলে, বলেন তো দেখি, ও একদিন আমার অফিসে এলো প্রথম, এসে আমাকে বলছে এটা করতে হবে, ওটা করতে হবে, সেকেন্ড রিপাবলিক করতে হবে, কনস্টিটিউশন বাদ দিয়ে নতুন কনস্টিটিউশন করতে হবে। আমি বললাম তুমি তো দেখছি ফ্যাসিবাদের মতো কথা বলছো। অর্থাৎ ইউনূস সরকারের আমলে পাটোয়ারিরা ফখরুল ইসলাম আলমগীরের মতো সিনিয়র ডাকসাইটের নেতাদের সঙ্গে কোন ভাষায় কথা বলেছেন, কেমন বিহেভ করেছেন সেটা তিনি শুধু স্মরণ করিয়ে দিয়েছেন এবং তিনি স্পষ্ট বলেছেন যে আমি সেই সময় তাকে বলেছি যে তুমি তো ফ্যাসিবাদের মতোই কথা বলছো, ফ্যাসিস্টের মতোই কথা বলছো। তার আমরা একটু আগে আমি যেটা বললাম যে 2 বছরের মাথাতেই জুলাই যোদ্ধারা ফ্যাসিস্ট হয়ে গেল কেন, আদতে সেটা 2 বছরের মধ্যে না, জুলাই বিপ্লবের পরের কথাই ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেছেন। তার জুলাই আন্দোলনে বিজয়ের পরে তাদের রূপ চেহারা পাল্টে যেতে শুরু করেছে এবং তারা একক আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে এবং এখনকার পাটোয়ারির যে বক্তব্য, সেই বক্তব্যে যে বিন্দুমাত্র অবাক হওয়ার কিছু নেই সেটাও বোধহয় একটু স্মরণ করিয়ে দিলেন মির্জা ফখরুল। এরই মাঝে গতকালকে আমরা দেখেছি যে পাটোয়ারি ওই হবিগঞ্জে ছাত্রদল এনসিপি সংঘর্ষে ছাত্রশক্তির এক নেতার যে চোখে আঘাত, সেই ব্যাপারটাকে প্রতীকী হিসেবে তিনি বক্তব্য দিতে এসেছেন একটা অনুষ্ঠানে বাম চোখে ব্যান্ডেজ পরে। ছবিটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে আমার জীবনে বিএনপির বিরোধিতা করতে যায়নি নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি ওই বক্তব্যে বলেছেন আমি জীবনে আমার বক্তব্যে কখনো বিএনপির বিরোধিতা করিনি, কিন্তু এখন তাহলে করছেন কেন? কোন কারণে করছেন, কোন স্বার্থে করছেন, সেই প্রশ্নটা আসবে। আবার মির্জা ফখরুলের ওই কথার পাশাপাশি সামগ্রিক বাংলাদেশে যে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত হবে বলে স্বপ্ন দেখেছি সেটা যে হয়নি, সেটা যে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং আমরা যে গণতন্ত্র রক্ষা করতে পারিনি সেটা মির্জা ফখরুলের আরেকটা বক্তব্যে উঠে এসেছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে তাকে উদ্ধৃত করে বলা হচ্ছে পাশের দেশ ভারতের দিকে তাকিয়ে দেখুন, সমস্যা অনেক, সমস্যার শেষ নেই, তারপরও ফাইনালি গণতন্ত্র টিকে যায়। তাদের প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে, বিচার বিভাগ দাঁড়িয়ে গেছে, প্রশাসন অনেক দক্ষ, তাদের মিডিয়াগুলো অনেক স্ট্রং।
মির্জা ফখরুল প্রকাশ্যে ভারতের গণতন্ত্রের যে বিশালত্ব, সেই বিশালত্ব বর্ণনা করার মাধ্যমে মানে অনুচ্চারিত যে শব্দটা, সেই শব্দটা কিংবা বাক্যটা যেটা আছে সেটা হচ্ছে যে সেই ক্ষেত্রে আমরা গণতন্ত্রের দিকে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ভারতের সমালোচনা করি, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দিই, কিন্তু আমরা কি ভারতের কাছাকাছি যেতে পেরেছি? এই যে কদিন আগে কক্রোজ আন্দোলন হলো, তেলাপোকাদের আন্দোলন, সেই আন্দোলনে ভারত সরকার শিক্ষামন্ত্রীর পদত্যাগ করালো, আন্দোলনকারীদের মানে যে দাবি সেই দাবি মেনে নিল, আন্দোলন শেষ হয়ে গেল, সমাপ্তি ঘোষণা করা হলো আনুষ্ঠানিকভাবে। গণতন্ত্রটা এতটাই মজবুত যে ওরা প্রথমে দেশের কথা ভাবে। কংগ্রেসের এক নেতা বলেছিলেন যে কেউ যদি মোদির পতনে উচ্ছ্বাস প্রকাশ করে তাহলে বুঝতে হবে যে এটা আসলে মোদির পতন না, এটার গণতন্ত্রের পতন। গণতন্ত্রের পতনে উচ্ছ্বাস প্রকাশ করা যাবে না, গণতন্ত্রকে সমুন্নত রাখতে হবে। ওরা এই রাজনীতি করে, অথচ আমরা প্রতি মুহূর্তে কবর রচনা করতে গিয়ে নিজেদের কবর প্রকারান্তরে রচনা করে ফেলছি এবং গণতন্ত্রের কবর রচনা করে ফেলছি কিংবা ফেলেছি সেটা হয়তো টেরই পাইনি। আমরা ফ্যাসিস্টকে তাড়িয়ে যে সুন্দর বাংলাদেশ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রত্যাশা করেছিলাম, আমাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল, সেই স্বপ্ন চিরতরে ধূলিসাৎ হয়ে গেছে। বরং এখন অনেকেই বলতে শুরু করেছে, তাদেরকেও ফ্যাসিস্টের দোসর আখ্যা দেওয়া হচ্ছে যে আগেই তো ভালো ছিল। মানে যদি এখন এই অবস্থা হয় তাহলে শেখ হাসিনার দোষ কী ছিল? ইউনূস আমলে যে অপশাসন এবং বিএনপির সরকারের আমলে যে মানে বিদ্যুতের ভয়ঙ্কর অবস্থা, গ্যাসের ভয়ঙ্কর অবস্থা, তেলের ভয়ঙ্কর অবস্থা, যদি এটাই হয় তাহলে শেখ হাসিনা কী দোষ করেছিল? এই যে কথাগুলো জনগণ বলতে শুরু করেছে, এটাই কিন্তু বড় সর্বনাশা বক্তব্য। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।